আজকে বোর খাওয়ার জন্য প্রশান্ত আর আমি বিএসএফ বর্ডার দিয়ে আরো কোথায় কোথায় ঘুরে বেড়ালাম। চলো তোমাদেরকে সবকিছু বলছি ছোট্ট মিনি ব্লগে। তো সকাল 10টার দিকে প্রশান্তকে বলি কিনা চল বোর খেতে যাবো আজকে, আর সে বলে কিনা চল তাহলে মোটরসাইকেল নিয়ে যাই। আর কিছুক্ষণের মধ্যেই সে চলে আসে। তো সেই মোটরসাইকেলে চড়ে এখন আমরা যাচ্ছি বাগড়ার দিকে। আর কিছুক্ষণ চালার পরে সে বলে কিনা আমি তো হাফ প্যান্ট পিনতেছি, চল ফুল প্যান্ট পিনতে আসি। আবারও বাড়ির দিকে ঘুরে এখন সে ফুল প্যান্ট পিনতে চলে আসে। আর এইবার আমি বলছি কিনা দে আমি একটু মোটরসাইকেলে চালিয়ে নিয়ে চলে যাই। তো মোটরসাইকেলে চালিয়ে এখন আমি নিয়ে চলে আসলাম শিমলডাঙ্গা মাঠে। আর এই পাক দিয়ে শর্টকাট আমরা মারবো। আর আমাদের হঠাৎ হঠাৎ করে বুদ্ধি হয়েছে আমরা বাগড়াতে বোর খাওয়ার জন্য যেতে চেয়েছিলাম। আর এখন আমরা যাব আগ্রা হরিশ্চন্দ্রপুরের দিকে বোর খাওয়ার জন্য। তাই শর্টকাট আমরা রেলের রাস্তা দিয়ে একটা নালমাটির রাস্তাতে উঠে গেলাম। আর কিছু দূর মোটরসাইকেল চালার পরে আমরা একটা এখানে বড়সড় প্রতিমা দেখতে পেয়ে যাব। এই প্রতিমাটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি করানো হয়। তো হরিশ্চন্দ্রপুরের এই ভগবতী তলাতে তোমরা কে কে মেলা দেখতে আসো তো অবশ্যই কমেন্টে বলে যাবে। আর রাস্তা দিয়ে আমরা বেশ কিছু বোরের গাছ দেখতে পেয়ে যাই, কিন্তু আমরা এই বোরের গাছগুলোতে একটুকু দাঁড়াই না। এখন আমরা সিধে আছি হরিশ্চন্দ্রপুর বর্ডারের দিকে। তো মোটরসাইকেলের রাস্তা দিয়ে কিছুক্ষণ চালার পরে আমরা চলে আসি হরিশ্চন্দ্রপুর বর্ডারের কাছে। আর এইখানে কিন্তু ভিডিও করা যাবে না, সেইটা আমাকে এইখানকার দুইটা বিএসএফ ম্যাডাম আমাকে বললো। তবে এইদিকে আর একটা বিএসএফ এর সঙ্গে আমি কথা বলছিলাম, যে বলছিলাম ভিডিও করা যাবে কিনা। সে বলছে ভিডিও করার অ্যালাউ নেই, তো ভিডিও করো না। তাই আমি ভিডিও আর করলাম না। শেষ পর্যন্ত আমরা আরো কত জায়গায় ঘুরে বোর খেতে পেলাম। তো সেই ভিডিওটা দেখাচ্ছে পার্ট 2 এ। ততক্ষণ আমার এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পার্ট 2 এ।